ফরজ গোসল না করে কোনো কাজ করা যাবে কি? সহবাসের পর ফরজ গোসল না করে নামাজ, তওয়াফ, কোরআন তেলাওয়াত ও কোরআন স্পর্শ করা এবং মসজিদে গমন করা ছাড়া অন্য সব ধরনের কাজ করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার সঙ্গে মদিনার কোনো এক পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানাবত অর্থাৎ গোসল ফরজ অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে নাফাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে এলেন। পুনরায় সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কোথায় ছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানাবতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মুমিন নাফাক হয় না। সহিহ বুখারী হাদিস নং 279। তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও অজু করে নেওয়ার কথা একাধিক হাদিসের মধ্যে এসেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে অতঃপর গোসলের পূর্বে ঘুমানোর ইচ্ছা করলে সে নামাজের অজুর মতো অজু না করে ঘুমাবে না। দেখতে পারেন মুয়াত্তা মালিক ৭৭ নং হাদিস। ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কজা হয়ে যায় তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। আপনার তীব্র লজ্জা এক্ষেত্রে গ্রহণযোগ্য কোনো ওজর নয় যে যার কারণে নামাজ আদায়ে বিলম্ব করা যেতে পারে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও অজু করে নেওয়ার কথা একাধিক হাদিসের মধ্যে এসেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে অতঃপর গোসলের পূর্বে ঘুমানোর ইচ্ছা করলে সে নামাজের অজুর মতো অজু না করে ঘুমাবে না। দেখতে পারেন মুআত্তা মালিক ৭৭ নং হাদিস। ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কজা হয়ে যায় তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। আপনার তীব্র লজ্জা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য কোনো এমন ওজর নয় যার কারণে নামাজ আদায়ে বিলম্ব করা যেতে পারে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।